বিজয়ের মাস, দেশ জুড়ে লাল সবুজের উৎসব। কিন্তু প্রশ্নটা এখন আরো বড়, এই বিজয়ের গল্প নতুন প্রজন্ম কিভাবে দেখছে? তাদের চোখে বিজয় মানে কি, আর ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের প্রত্যাশাই বাকি? সহকর্মী আহমেদ রেজার প্রতিবেদনে শুনব নতুন প্রজন্মের ভাবনায় বিজয় দিবস ও বাংলাদেশ বিনির্মাণের গল্প। ছবি তানভীর মোর্শেদের। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। বিজয় দিবস হলো আমার কাছে একটি দায়িত্ববোধের মতো। বিজয় শব্দ শুনলে আমার কাছে প্রথমত একটা শব্দই মাথায় আসে, সেটা হলো মুক্তি। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। বিজয় দিবস মানে হচ্ছে লাল সবুজের পতাকা, বিজয় দিবস মানে হচ্ছে বাংলাদেশ। দাম দিয়ে কেনা স্বাধীন বাংলার পতাকা, 1,47,570 বর্গ কিলোমিটারের পুরো জমিনটাতেই লাল সবুজের গৌরব। দেশের অগ্রগতি ভবিষ্যৎ যাদের হাতে, সেই তরুণরা বিজয় দিবসকে দেখেন ভিন্নভাবে। এই প্রজন্ম মুক্তিযুদ্ধকে দেখেছে বইয়ের পাতায়, দেখেছে চেতনাধারী ও চেতনা বিরোধীদের বিবাদ। এসবের ঊর্ধ্বে উঠে তাদের স্বপ্ন স্বনির্ভর ও আত্মমর্যাদাশীল একটি রাষ্ট্র গঠন। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাতে এটা ফিল না করে যে আমি চিকিৎসা পাচ্ছি না, বা আমার এখানে চিকিৎসা বলতে কিছু নেই, আমাকে বিদেশ যাওয়া লাগবে। বিজয় দিবসটা আমাদের তরুণদের কাছে একটা আলাদা অনুপ্রেরণা, কারণ এবারের বিজয়টা ৭১-এর সাথে ২৪-এর একটা যোগসূত্র তৈরি হয়েছে। আমরা যে স্বাধীন, তার মানে মূল চেতনা বিজয় দিবসের থেকে এসেছে। আমরা স্বাধীনভাবে চলাচল করতে পারতেছি, স্বাধীনভাবে আমাদের মত প্রকাশ করতে পারছি, আমরা নির্বাচন করতে পারতেছি। যে প্রজন্ম বড় হয়েছে ডিজিটাল বাস্তবতায়, তারা স্বাধীনতাকে দেখে যুক্তি আর মূল্যবোধের দৃষ্টিতে। তাদের কাছে বিজয় দিবস মানে শুধু অতীতকে নয়, ভবিষ্যতের প্রত্যয়, যেখানে থাকবে মানসম্মত শিক্ষা, সমান সুযোগ আর ন্যায় বিচার। শোষণমুক্ত একটা সমাজ গড়তে, একটা স্বাধীন রাষ্ট্র যেখানে কোনো বৈষম্য থাকবে না, সকলেই তার সমান অধিকার, সমান ধর্মমত নিয়ে বেড়ে উঠবে। এই ৩০ লক্ষ মানুষের রক্তে কেনা আমাদের এই বাংলাদেশ, তাই আমি চাই এই বাংলাদেশকে আরো অনেক উঁচুতে নিয়ে যেতে। আমি চাই না আমার বান্ধবী হোক বা আমার প্রতিবেশীরা হোক, তারা এআই এর খারাপ ভিডিওর সম্মুখীন হোক। গবেষণা, প্রযুক্তি, স্টার্টআপ, জলবায়ু অভিযোজন, সবখানে নেতৃত্ব দিতে চায় তরুণরা। তাদের বিশ্বাস, স্বাধীনতার স্বপ্ন তখনই পূরণ হবে যখন মানুষ বদলাবে রাজনৈতিক ও অর্থনৈতিক বন্দোবস্ত। এই বিজয় দিবসের যে মহত্ব, সেটা আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরবো। আমার দেশের প্রায়োরিটি সর্বপ্রথম, এগুলা বলা সহজ, কিন্তু ইনশাল্লাহ আমি কাজের মাধ্যমে করে দেখাতে চাবো। এই বিজয় চেতনাটাকে ধারণ করে আমি আমার পেশাগত জীবনে এগিয়ে যেতে চাই। ৫৬,০০০ বর্গমাইলের এই দেশে তরুণদের প্রত্যাশাগুলো ছিল ঠিক এমনই, যে প্রত্যাশাগুলো মূলত আগামীর বাংলাদেশের রূপরেখা। এবং বিজয়ের এই দ্বারপ্রান্তে এসেও তরুণরা মনে করিয়ে দিলেন, বিজয় অর্জন করা যতটা কঠিন ছিল, তার চেয়েও অনেকটা কঠিন এবং চ্যালেঞ্জ রয়ে গেছে সেই বিজয়ের চেতনাকে সামনে এগিয়ে নিয়ে যাবার। তাই তো বাংলাদেশের তরুণরা বলছেন, বাংলাদেশকে তারা ভালো রাখতে চান তাদের সন্তানের মতো করেই দুধে ভাতে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।